বল, কাকে বেছে নিবি তুই? আমি না শ্যামলী? স্যার, আপনাকে কাউকে বেছে নিতে হবে না। এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে না স্যার। আমি চলে যাচ্ছি। আমি কখনো চাই না যে মা আর ছেলের মধ্যে আমার জন্য বিবাদ হোক। আমি দেওয়াল হয়ে দাঁড়াই, আমি সেটা কখনো চাই না। আমারই ভুল হয়েছে। আপনার কথা শুনে এখানে ফিরে আসা আমার উচিত হয়নি। ভুলটা আমার হয়েছে। আমি চলে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ শ্যামলী, চলে যাও। একেবারে বিদেয় হও তো বাড়ি থেকে। অনি আর শ্যামলী একসাথে এই গ্রেট বেঙ্গলে থাকলে আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। চলে যাও শ্যামলী, আর মুখ দেখাবে না এই বাড়িতে। না 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 শ্যামলী, যেগুলো শ্যামলী। শ্যামলী দি, প্লিজ যাস না। শ্যামলী লিসেন, এইভাবে কেউ চলে যায় না বাড়ি থেকে। ও শ্যামলী, শোনো, এইভাবে বাড়ি ছেড়ে কেউ চলে নি। না, আমাকে এভাবে বাধা দিও না। আমাকে এবার যেতেই হবে। শ্যামলী, কোথাও যাবেন না আপনি? আমি অনুরোধ করছি স্যার, আমাকে আর আটকাবেন না। আমি মা আর ছেলের মধ্যে অশান্তির কারণ হতে চাই না। আমি এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে এটা নিয়ে আর অশান্তি করবেন না। দাঁড়ান। আমি বললাম না আপনাকে, আপনি কোথাও যাবেন না। আপনি তো আমাকে মানেন। তাহলে আমি যখন বলছি আপনি কোথাও যাবেন না, তার মানে আপনি কোথাও যাবেন না। মামনি, শ্যামলী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শ্যামলী ডিজার্ভ করে না এটা। সত্যি তো অপরাজিতা, এইভাবে অনেকে এত আমি শুধু অনেকে একটাই কথা বলতে চাই। তুই তাহলে সত্যি সত্যি এটাই বেছে নিলি? কি জানিস তো অনি, সবসময় এই যে তুই নিজেকে প্রাধান্য দিস, বারে বারে নিজেকে প্রায়োরিটি দিস আর আমাকে সবার সামনে ছোট করিস, সেটা দিয়ে কি প্রমাণ করে দিস বলতো? আমি তোকে নিজের ছেলে ভাবলেও তুই আসলে আমার নারী ছেড়ে এই পৃথিবীতে আসিসনি। তুই যদি সত্যিই আমার নিজের ছেলে হতিস না অনি, মাকে এইভাবে কষ্ট দিতে পারতিস না। আবার আবার তুমি কথাটা বললে মামুনি, আবার। আমি তো শুধু মুখ ফুটে বললাম অনি, তুই তো কাজে প্রমাণ দিয়ে দিলি রে, বুঝিয়ে দিলি তোর আর আমার আসল সম্পর্কটা কি। এত বড় একটা আঘাত দিতে পারলি তুই আমায় অনি? অনেক বড় হয়ে গেছিস, নিজের জীবনের ডিসিশন নিজেই নিতে শিখে গেছিস। মামুনিকে এখন আর তোর কোনো প্রয়োজন নেই অনেক। আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার তোর কোনো দরকার নেই। আজ থেকে তোর সাথে আমার কোনো কথা নেই। ভালো থাকিস।
মামনি, শ্যামলী তার মানে এই বাড়িতেই থাকবে? এই শ্যামলীকে কিছুতেই উৎখাত করতে পারছি না, কিছুতেই না। শ্যামলী, ঠাম্মি, ঠাম্মি, এটা কি হয়ে গেল বলো তো? আমি তো এটা চাইনি। আমার মনে হয় সত্যি সত্যি আমার কপালের দোষ আছে, জানো তো। প্রত্যেকবার ভাবি এটাই বোধহয় শেষ, কিন্তু না, মহেশ্বর যে আমার কপালে কত খারাপ দেখা লিখে রেখেছে কে জানে। নাহলে তুমি ভাবো ঠাম্মি, আমি তো এই বাড়িতে ফিরে আসতে চাইনি, তোমাদের জ্বালাতে আমি আর আসতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু সেই ওখানে গিয়ে মন্দার কোথা থেকে হাজির হলো, কোথা থেকে কি হয়ে গেল, আমি আবার এই বাড়িতে। আমার জন্য মা আর ছেলের মাঝখানে না, বোকা মেয়ে। মা আর ছেলের মধ্যে নারীর টানের থেকেও একটা বড় টান আছে, সেটা অন্তরের টান। হ্যাঁ, হয়তো কিছুদিন কথা বলবে না, দেখি না কতদিন কথা না বলে থাকতে পারে। আসলে বড় বৌমা খুব ভালো মানুষ, যাকে ভালোবাসে না একেবারে উজাড় করে ভালোবাসে, অনেকেও ঠিক তেমনি করে ভালোবাসে। কিছু চিন্তা করো না শ্যামলী, সব ঠিক হয়ে যাবে শ্যামলী, সব ঠিক হয়ে যাবে। খালি একটা কথা মনে রাখবে, সবার সামনে অনি তোমার হয়ে কথা বলেছে, তোমার মান রাখতে মায়ের সামনে রুখে দাঁড়িয়েছে শ্যামলী। এতদিন যেমন করে তুমি অনির সঙ্গে ছায়ার মতো থেকেছো সমস্ত কাজকর্মে, ঠিক ঠিক তেমনি করে থাকতে পারবে না শ্যামলী? এই জোড়া বাড়িটাকে আবার আনন্দের জোয়ারে ভরিয়ে তুলতে পারবে না শ্যামলী? পারবে তো, তুমি ছাড়া কে পারবে শ্যামলী? কেউ পারবে না, তুমি পারবে শ্যামলী। তোর বুকটা চিরে কলিজাটা বার করে এখানেই পুঁতে দেবো। ঠিকানাটা বল, ঠিকানাটা বল। ওকে ছেড়ে দাও, আমি বলছি। আলিপুর, আলিপুর, আলিপুরে থাকে ওরা। জোড়াবাড়ি, জোড়াবাড়ি বললে যে কেউ দেখিয়ে যাবে। নাম নাম অনিকেত মল্লিক, অনিকেত মল্লিক। জোড়াবাড়ি, অনিকেত মল্লিক। এই অনিকেত মল্লিকের রক্ত না দেখা অব্দি আমার শান্তি নেই। এই অনিকেত মল্লিককে মেরে ওর রক্ত দিয়ে আমি আমার শ্যামলীকে সিঁদুর পরাবো। আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে চলে গেছে। ছাড়বো না, ছাড়বো না। রক্ত গঙ্গা বহাতেই হবে, না হলে আমার নাম বদলে দিস। শ্যামলী, আমি আসছি, তোর মন্দার আসছে। চল। আজও সেই মুহূর্ত এসে উপস্থিত অনেক। কাকে বেছে নিবি তুই, আমি না শ্যামলী? আমি তোকে নিজের ছেলে ভাবলেও তুই আসলে আমার নারী ছিঁড়ে এই পৃথিবীতে আসিসনি। তুই যদি সত্যিই আমার নিজের ছেলে হতিস না, মাকে এইভাবে কষ্ট দিতে পারতিস না।
স্যার আসবো? আসুন। কিছু বলবেন? হ্যাঁ স্যার, সেদিন ওই ঘটনাটা ঘটার পর অনেকগুলো কথা আমি আপনাকে বলেছিলাম। আমি জানি না কথাগুলো আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি কিনা, কিন্তু আমি যে তিস্তা সেজে আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম বিষয়টা, আমি তো সত্যি এটা ঠিক করিনি। আপনার আপনার অনুভূতি নিয়ে আমি খেলা করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি না এটা করতে চাইনি। সত্যি আমার এটা মতলব ছিল না। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করার চেষ্টা করেছি, কিন্তু সেটা ভুল করেছি আমি। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করতে পেরেছেন তো? শ্যামলী, শ্যামলী জানেন, আপনি যেভাবে চলে গেলেন না, তারপরে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আপনি তো ভালোবেসে ফেলেছিলেন আমাকে, তাই ভালোবেসে আমার কাছাকাছি থাকার জন্য তিস্তার ব্যাপারটা আপনি ঘটিয়ে ফেলেছেন। আপনি কোনো ভুল করেননি শ্যামলী। আমি আপনাকে ভালোবাসতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি শ্যামলী, আপনি কোনো ভুল করেননি। আপনার দিক থেকে আপনি কোনো রকম কোনো ভুল করেননি। আর বিশ্বাস করুন শ্যামলী, আমার কোনো রাগ নেই আপনার উপর। শুধু একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এই প্রসঙ্গটা আর তুলবেন না, প্লিজ। আপনি অনেক উদার স্যার, উদার মানুষ। আমার ভাগ্য ভালো যে আমি আপনার সঙ্গে জুড়ে যেতে পেরেছিলাম। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এত সহজে ক্ষমা করতে পারতামই না। অবশ্য আপনার সঙ্গে আমার তুলনা হয় না স্যার। যাকে শুধু একটা কথাই বলবো স্যার, আমার না এই বাড়িতে ফিরে আসাটা উচিত হয়নি। আপনার সঙ্গে ম্যাডামের এই অশান্তিতে আমিও জ্বলে পড়ে মরছি। আপনি নিজের সিদ্ধান্তে এই বাড়িতে আসেননি শ্যামলী। আমি যদি আপনাকে এই বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে কি আপনি আসতে পারতেন? আমার আপনার কথা রাজি হওয়া উচিত হয়নি স্যার। আমি তো জানি যে আপনি আমায় ভালোবাসেন। আমার তো চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু কিন্তু আমি জানি না কেন বারবার আমি আটকা পড়ে যাই, আমি আটকে যাই এখানে। স্যার, লজ্জার মাথা খেয়ে বলছি, আপনি আমার আশেপাশে আছেন, এই ভাবনাটাই না আমাকে বড় তৃপ্তি দেয়। আপনি আমাকে বউ বলে মানুন বা না মানুন, এই বাড়ির বাকি মানুষগুলো যেমন ঠাম্মি, আমার প্রিয়া দিদি, প্রতিম দাদা, রোহিণী দিদি, দাদুরা, এমনকি বড়বাবু পর্যন্ত আমাকে আমাকে আপন বলে কাছে টেনে নিয়েছে, আমাকে নিজের করে নিয়েছে। এই বাড়িটা আমার বড্ড নিজের বলে মনে হয়, বড্ড আপন মনে হয়। তাছাড়া আমি এমনিতেই একটু ভালোবাসার কাঙাল, সংসার করার লোক তো আছেই। আসলে আমি বড্ড লোভী মানুষ, আমায় ক্ষমা করে দেবেন স্যার। আমি একটা কথাই বারবার বলতে চাইছি, সব কথা শেষ কথা এটাই যে এই বাড়িতে ফিরে আসা আমার উচিত হয়নি, আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত। চুপ করবেন আপনি একটু।
কোথায় যাবেন আপনি, আর কেন যাবেন? আপনার কি মনে হয় শ্যামলী, আপনি এই বাড়ি থেকে চলে গেলে প্রবলেমের সলিউশন হয়ে যাবে? এটা কোনো সলিউশন হতে পারে? সরি, মানছি শ্যামলী যে আপনি আমাকে যেভাবে দেখেছেন আমি আপনাকে সেইভাবে দেখিনি, মানছি আমি এটা, কিন্তু আপনার প্রতি আমি কৃতজ্ঞ, খুব রেসপেক্ট করি আমি আপনাকে। আপনার দায়িত্ব নিতে ভালো লাগে আমার। শ্যামলী, আমার কথা বাদ দিন, এই বাড়ির প্রত্যেকটা লোক আপনাকে অনেক ভালোবাসে। আমি জানি একটা প্রবলেম হয়েছে, কিন্তু সলিউশন খুঁজতে হবে। একদিকে আপনি, একদিকে এই বাড়ির প্রত্যেকটা লোক, একদিকে মামুনি। আমি এটাও জানি যে আপনি থাকলে মামুনি ছেড়ে চলে যাবে। I know the situation, শ্যামলী, and I have to handle this. আমাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। আপনার চলে যাওয়াটা কোনো সলিউশন হতে পারে না। বারবার এই কথাগুলো বলে প্লিজ আমাকে বিরক্ত করবেন না, এই জিনিসটা বলবেন না প্লিজ। আপনার কাছে কোন সলিউশন আছে? আছে সলিউশন আপনার কাছে? যদি থাকে সলিউশন দিন, না হলে নিজের ঘরে যান প্লিজ। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন স্যার? কি? ঈশ্বর। আপনি যে সমস্যায় পড়েছেন না স্যার, একমাত্র উনি পারেন তার সমাধান করতে। আমার কোনো ক্ষমতাই নেই। তবে হ্যাঁ, আমি আপনার মন ভালো করার চেষ্টাটুকু করতে পারি। দেখুন, আপনি তখন জেনেই গেছেন যে আমি তিস্তা, আমি শ্যামলী। তাই যদি এখানে তিস্তা থাকতো তাহলে একটা গান গাইতো। শ্যামলী যখন চিন্তায় বারবার জর্জরিত হয়, মন খারাপ হয়, ভেঙে পড়ে, কাঁদে, তখন তার মনে এই একটা গানই বারবার বেজে ওঠে। তারপর মনটা শান্ত হয়ে যায়। তিস্তা হোক বা শ্যামলী, এইটুকু তো আমি আপনার জন্য করতেই পারি, তাই না?
এবার একটু মনটা শান্ত হলো স্যার?